দেব এটা হচ্ছে লাইটিং সার্কিটের শুধু কন্টিনিউটি টেস্ট হবে আর যদি বলে পাওয়ার সার্কিটের কন্টিনিউটি টেস্ট তখন এখানে করব আর এই নিচে এখানে করব সেটা বুঝছি হ্যাঁ রাইট আর পুরোটা একসাথে হবে ওইভাবে এখন কি সবই বোঝা গেছে জি স্যার কন্টিনিউটি টেস্ট শেষ এখন কোনটা ধরব পোলারিটি টেস্ট জি স্যার পোলারিটি টেস্টের ক্ষেত্রে আমার এখানে মিটার অফ থাকবে ঠিক আছে জি স্যার মিটার অফ থাকবে স্যার অফ থাকবে সার্কিট ব্রেকার মিটারে এখানে সব অন থাকবে ঠিক আছে এগুলো অন থাকবে খালি লোড লাগানো থাকবে না লোড লাগানো থাকবে না এই ক্ষেত্রে আমি একটা টেস্ট ল্যাম্প নিব স্যার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে অফ না অন থাকবে অন থাকবে খালি ওই লোড লাগানো থাকবে না আচ্ছা আচ্ছা লোড লাগানো থাকবে না একটা টেস্ট ল্যাম্প নিব এখানে বিদ্যুৎ সাপ্লাইও দিয়ে রাখবো বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রাখবো একটা টেস্ট ল্যাম্প নিব টেস্ট ল্যাম্পের এটা টেস্ট ল্যাম্প হ্যাঁ এর একটা প্রান্ত আর্থিং তারের সাথে লাগাবো আর্থিং এর সাথে মানে এটা টেস্ট ল্যাম্প একটা আর্থিং এর সাথে থাকবে ঠিক আছে আর একটা এখানে বিদ্যুৎ সাপ্লাই যদি দেওয়া থাকে আমি এই তারটা যদি এখানে ধরি লাইট জ্বলবে জি স্যার জ্বলবে অবশ্যই জ্বলবে পোলারিটি নাই তার মানে আমার বিদ্যুৎ সাপ্লাই অত উল্টা পাল্টা থাকতে পারে ওটা আমি ঠিক করে নিব তারপরে এই তারটা এনে আমি যদি এখানে ধরি এখানে ফেজ থাকার কথা না জি অবশ্যই তাহলে আমার লাইট জ্বলতে হবে না জ্বললে পোলারিটি ঠিক নাই যদি বলে তোমরা একবারে সরাসরি বলে যে লাইটিং সার্কিটের পোলারিটি ঠিক আছে কিনা টেস্ট করো তাহলে একবার ফিউজ খুলবো খুলে ঢাকনা খুলে এই ফিউজের এখানে লাগাবো তাহলে পোলারিটি ঠিক আছে যদি লাইট জ্বলে আর না জ্বললে ঠিক নাই ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ স্যার লাইটিং সার্কিট আর পাওয়ার সার্কিট যদি বলে তাহলে পাওয়ার সার্কিটের যে সুইচ আছে না সুইচের অথবা সুইচ অন করে আমি আর এখানে সাপ্লাই দেব যেখানে ফেজ ঢুকবে লাইট যদি জ্বলে পোলারিটি ঠিক আছে আর না জ্বললে ঠিক নাই কারণ এই লাইট নিউট্রালের সাথে সংযোগ পেলে লাইট জ্বলবে না এটার সাথে সংযোগ পেলে লাইট জ্বলবে পোলারিটি টেস্ট করা হয় একটাই কারণ সেটা ফিউজ সুইচের ভিতর দিয়ে বিদ্যুৎ সাপ্লাই যাচ্ছে কিনা ফেজ আছে কিনা এটাই নিশ্চিত করার জন্য পোলারিটি টেস্ট করা হয় ক্লিয়ার বোঝা গেছে জি স্যার পোলারিটি টেস্ট করা যাবে জি স্যার না যাবে না বুঝা দেখো পারবো স্যার আমার এই যে সার্টিফিকেট যাচ্ছে কালকে দেখলাম অনলাইনে স্যার অ্যাসেটের রিভিউ কমপ্লিট করা হয়েছে হ্যাঁ অ্যাসেট কমপ্লিট করা হয়েছে কি অ্যাসেটের অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে কালকে সাবমিট করা হয়েছে আজকে ওদের ডাউনলোড করে পাঠিয়েছেন না কালকে আমি আগে ক্লাস দিয়ে এসে তারপর এখন হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের ক্ষেত্রে মেগার লাগবে ইনসুলেশন রেজিস্ট্যান্স ক্ষেত্রে মেগার লাগবে এই ক্ষেত্রে আমার এই সাইজ এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা অফ থাকবে থাকার পরে আমি এখানে চিহ্ন করে লিখছি এটা এ দিলাম এটা বি আর এটা দিলাম সি মনে মানে বুঝানোর সুবিধা আছে আমার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে অফ থাকবে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড অফ থাকবে অফ থাকবে এইগুলো অন থাকবে সুইচ সবগুলো অন থাকবে সুইচ খালি লোড লাগানো থাকবে না লোড ডিসকানেক্ট লোড থাকবে না আর বাকি সব জায়গায় অন থাকবে অর্থাৎ মানে সব জায়গার জন্য লাইন পায় ঠিক আছে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে খালি লোড লাগানো থাকবে না এই ক্ষেত্রে যদি এখানে ইন্ডিকেটর যদি সংযোগ পাই সুইচ অফ রাখতে হবে অফ অনটাকে কাজ করা যাবে না পরবর্তী আছে সুইচ মানে ইন্ডিকেটর যদি একসাথে লাগানো থাকে তাহলে দরকার এই সার্কিট ব্রেকারে এর পাশে অফ রাখতে হবে এই ইন্ডিকেটরের সাথে সংযোগ পেলে ওই টেস্ট করা যাবে না পাওয়ার সাপ্লাই অফ করে রাখবো পাওয়ার সার্কিটের পুরো লাইন মানে এটা অফ অবস্থাতে ইন্ডিকেটর লাইন পায় সেজন্য এখানে অফ রাখতে হবে মানে এটা মানে এখানে এই দুটো অফ করবে এই জায়গা তিনটা অফ রাখতে হবে ঠিক আছে যদি কাউ রাখলেন কেন যদি কেন ইন্ডিকেটর আছে কারণ ইন্ডিকেটরের সাথে তো সংযোগ পাওয়া যাবে সুইচ পেলে তাহলে তো টেস্ট করা যাবে না আসবে না
আর যদি ইন্ডিকেটর না থাকে সবই অন থাকবে, ঠিক আছে? এখন সর্বপ্রথম আমরা কি করব, মেগা একটা এর সাথে লাগাবো, এর সাথে লাগাবো, আর একটা বির সাথে লাগাবো। লাগাইয়ে হাতল পার মিনিটে 120 বার ঘোরানোর নিয়ম, হয়তো 120 বার নাও ঘোরানো যেতে পারে, ঘোরাতে থাকবো। এই ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স 1 মেগা ওহমের বেশি বা ইনফিনিটি দেখায় তাহলে আমার ইনসুলেশন ঠিক আছে, আর 1 মেগা ওহম বা তার কম যদি দেখায় তাহলে ইনসুলেশন দুর্বল, আর যদি রেজিস্ট্যান্স 0 দেখায় তাহলে শর্ট সার্কিট হয়ে আছে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। শর্ট সার্কিট হয়ে আছে। প্রথমভাবে কি 1 মেগা ওহম বা তার বেশি রেজিস্ট্যান্স দেখালে আমার ইনসুলেশন ঠিক আছে, আর 1 মেগা ওহমের বেশি, 1 মেগা ওহমের কম হলে ইনসুলেশন দুর্বল, এটা ব্যবহার করা যাবে না। আর 0 দেখালে শর্ট সার্কিট আছে। প্রথম কাগজে টেস্ট করলাম এবি, এবার এর সাথে সি ধরবো, বোঝা গেছে? এর সাথে সি ওই একই নিয়ম, জি স্যার। একটা তেল লাগাবো মেকারে, আর একটা সি তে লাগাবো, লাগিয়ে হাতে ঘোরাবো। পাটা কি ওই 1 মেগাওয়ামের বেশি হলে ভালো, 1 মেগাওয়ামের কম হলে দুর্বল, আর 0 দেখালে শর্ট সার্কিট। তাহলে এ বি গেল, এ সি গেল, এবার বিসি, বিসির মধ্যে টেস্ট করব। 3 বার করতে হবে, মানে প্রত্যেকটা তারের সাথে ফেজ নিউট্রাল আর্থিং, একবার ফেজ নিউট্রাল, একবার ফেজ আর্থিং, আর একবার নিউট্রাল আর্থিং। আর্থিং 3 বার করা যাবে না? এটাই হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। ক্লিয়ার হইছে? জি স্যার। করা যাবে, এইভাবে প্র্যাকটিস করবা। আর হচ্ছে আরেকটা আছে আর্থ কন্টিনিউটি টেস্ট। আর্থ কন্টিনিউটি টেস্ট হচ্ছে এই আর্থিং এর এই মাথা থেকে শুরু করে এই যে এই মাথা, এই দুই মাথা আমরা অ্যাবোমিটার ধরবো, অ্যাবোমিটার দিয়ে টেস্ট করব। অ্যাবোমিটারের দুইটা এই মাথা আর এই মাথা এখানে ধরবো, ধরে যদি কাটা শো করে তাহলে আর্থিং কন্টিনিউটি ঠিক আছে, আর শো না করলে ঠিক নাই, কারণ আমার তারই তো একটা জয়েন্ট নাই, ঠিক তো হবেই, তাই না? এখন প্রশ্ন এখানে যদি করে, এখানে হচ্ছে তার আর ওই সকেট আছে ওই ওয়ালের সাথে, তাহলে অ্যাবোমিটারের দুই মাথা তো দুই জায়গায় যাবে না, তাহলে ঠিক করার টেস্ট করার উপায় কি? তখন বলতে হবে আমরা এখানে এই আর্থিং আর নিউট্রাল এই দুইটা তার যদি ওখানে শর্ট করে দেই, দিয়ে যদি এখানে যদি অ্যাবোমিটারের এখানে এক প্রান্ত ধরি আর এখানে যদি এক মাথা ধরি, তাহলে আর্থিং তার দিয়ে ঘুরে নিউট্রাল তার দিয়ে এখানে ফেরত আসবে, কাটা শো করবে। বোঝা গেছে? মানে দূরে থাকলেও যদি বলে, যদি বলে, আর যদি না বলে তাহলে কত দূর যাওয়ার দরকার নেই। স্যার এই কথাটা আগে বলুন স্যার, আমি আপনার দিকে অ্যাকশন দিচ্ছি। প্রথম আর্থিং কন্টিনিউটি হচ্ছে অ্যাবোমিটারের এই মাথা আর এই মাথা এই দুই জায়গায় ধরবো। ওই আর্থিং এর উপরে, হ্যাঁ, যদি বলে আর্থিং এর তার এখানে মাথা, মানে এই মাথাটা এখানে আর এই সকেটটা আছে ওই ওয়ালের সাথে, তাহলে টেস্ট করবে কিভাবে? অ্যাবোমিটারের তো দুই মাথা অত দূর যাবে না। সেই ক্ষেত্রে আর্থিং আর নিউট্রাল তার ওখানে যদি আমি শর্ট করে দেই ওই সকেটের ভিতরে, আচ্ছা, মানে সকেটের বাইরে যদি একটা তার ঢুকে দিই, যে শর্ট করে দেই, দিয়ে যদি আমি এখানে অ্যাবোমিটারের তার এখানে ধরব, আমি অ্যাবোমিটারের তার যদি এখানে ধরি, তাহলে আর্থিং এর এই দিকের লাইন এই দিক দিয়ে ঘুরে এই নিউট্রাল তার দিয়ে এখানে ফেরত আসতেছে, তার মানে একসাথে আর্থিং আর নিউট্রাল দুইটার কন্টিনিউটি একসাথে হয়ে যাবে। জি স্যার। বোঝা গেছে? এইভাবে টেস্ট করে যাবে, মানে জাস্ট এটা বুদ্ধি যাচাই করতে পারে। তাহলে টেস্ট 4টা করা যাবে। দুই মাথায়